হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। চাইনিজ সবজি। আসলে মশলা কম যুক্ত সবজি খাওয়াই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এই ধরনের চাইনিজ সবজি আমরা ঘরোয়াভাবে বাসায় তৈরি করতে পারি। দেখুন, প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, কালারফুল সবজি। আমি প্রথমে গাজর দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁপে, আর এখানে দিয়ে দিয়েছি একটা চিচিঙ্গা। সুন্দর করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আমি এটা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে আমি এখন ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিব। তারপরে স্টিনারে ছেঁকে আমি রেখে দিব। এখন একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে আমি একটু রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে আমি এখানে 4টি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তাহলে আমার এই সবজিটার স্বাদটাও বেড়ে যাবে। 4-5টি আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া। অধিক মশলাযুক্ত খাবারের থেকে এই ধরনের চটজলদি সবজি রান্না করে আমরা রুটির সাথে এবং ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে আমরা খেতে পারি। ফ্রায়েড রাইসের সাথে বেশি মজা লাগে এই ধরনের সবজিগুলা। তারপরে আমি একটু সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের বড় করে কেটে রেখেছিলাম আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি এটা নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দেবো। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু ফুটাবো। ফুটানোর পরে দেখুন আমার এটা ফুটে সুন্দরই হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখানে আপনারা আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। আমার ঘরে যেগুলো সবজি ছিল সেগুলোই ব্যবহার করেছি। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে পানিতে গুলিয়ে আমি এটা ঢেলে দিলাম। আপনাদের পরিমাণ মতো দিবেন, যার যতটুকু লাগে কর্নফ্লাওয়ার, এই ঝোলটাকে একটু থিকনেস আনার জন্য। দেখুন সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আমার সবজিটি হয়ে গেছে রান্না। সবাই আমার রান্নাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর এই ধরনের সবজি, কালারফুল সবজি দেখতেও অনেক ভালো লাগলে খেতেও অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।